শেষ প্রান্তে রক্তক্ষরণ হয়, তাই রক্ত তাজা থাকে এবং রং উজ্জ্বল লাল হয়। আরও ওপরের দিকে রক্তক্ষরণ হলে রক্তের রং গাঢ় হতো বা একদম কালচে হয়ে যেতে পারত। অন্যদিকে পায়ুপথের আরেকটি রোগ পাইলসের লক্ষণগুলো একটু আলাদা। সেখানে পায়ুপথে নরম গোটার মতো দেখা দিতে পারে। সেগুলো সাধারণত মলত্যাগের পরে বের হয়ে আসে আর নিজে নিজে ভেতরে ঢুকে যায় বা আঙুল দিয়েও ভেতরে ঢোকাতে হতে পারে। পিচ্ছিল কিছু পদার্থ বের হতে পারে যা দেখতে শ্লেষ্মার মতো। অ্যানাল ফিশে সাধারণত এমনটা দেখা যায় না। আর পাইলসে সাধারণত তীব্র ব্যথা হয় না। খুব অল্প কিছু ক্ষেত্রে তীব্র ব্যথা হতে পারে। পক্ষান্তরে অ্যানাল ফিশারে রোগী প্রতিবার মলত্যাগ করার সময়ই তীব্র ব্যথা অনুভব করেন। পাইলস এবং অ্যানাল ফিশার দুটি রোগেই পায়ুপথে চুলকানি হতে পারে আর উজ্জ্বল লাল রক্ত যেতে পারে। অ্যানাল ফিশারে খুব অল্প পরিমাণে রক্ত যায়। পাইলস নিয়ে আমি আলাদা বিস্তারিত ভিডিও করেছি, সেটার লিঙ্ক উপরে আর নিচে দিয়ে দিব। এখন আসি অ্যানাল ফিশার বা গ্যাজের লক্ষণগুলো দেখা দিলে আপনি কিভাবে নিজের যত্ন নেবেন। 8টা পরামর্শ দিব। 1. পায়খানার চাপ আসলে সেটা আটকে না রাখা খুব গুরুত্বপূর্ণ। যতক্ষণ মল আটকে রাখবেন মল ততই শুকিয়ে যায় আর সেটা আরও শক্ত হতে থাকে। মল ত্যাগ করতে আরও কষ্ট হয় আর পায়খানা খুব শক্ত হলে অ্যানাল ফিশার সারতেও দেরি হয়। তাই বাথরুম চেপে রাখবেন না, যথাসময়ে মল ত্যাগ করবেন। এখন আপনি বলতে পারেন যে এটা বলা সহজ কিন্তু করা কঠিন, কারণ প্রচুর ব্যথা হয়। তাই ব্যথা কমানো নিয়েই আমার পরের কয়েকটি পয়েন্ট। 2. ব্যথা কমানোর জন্য মলত্যাগ করার পরে একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন, নাম হলো সিটস বাথ। একদম সহজ কথায় বললে গরম পানির শেক। বুঝিয়ে বলি, একটা পাত্রে কুসুম গরম পানি নিয়ে সেটাতে কিছুক্ষণ বসবেন যাতে কোমর থেকে মলদ্বার পর্যন্ত পানির নিচে থাকে। কুসুম গরম পানি মলদ্বারের মাংসপেশিকে রিল্যাক্স করতে সাহায্য করতে পারে, ফলে আপনি ব্যথা থেকে স্বস্তি পেতে পারেন। বাথরুমে একটা বোল রেখে দিবেন যেটাতে মলত্যাগ শেষ করে পরিষ্কার হয়ে আপনি সেটাতে বসতে পারেন। কুসুম গরম পানি পাওয়া একটু অসুবিধা হতে পারে যদি গিজার না থাকে, তবে বাসায় যদি সাহায্য করার মতো কেউ থাকে তাহলে বাথরুমে যাওয়ার আগে চুলায় হালকা আঁচে পানি বসিয়ে দিয়ে যেতে পারেন। যিনি সাহায্য করছেন তিনি চুলার দিকে খেয়াল রাখলেন আর পরে বাথরুমে পানিটা আপনাকে এনে দিতে পারবেন। আপনি সেটাতে ঠান্ডা পানি মিশিয়ে এমন কুসুম গরম তাপমাত্রায় আনলেন যাতে বসে আপনি আরাম পাবেন। কিছুটা শীতকালে গোসল করার জন্য আমরা যেভাবে গরম পানির ব্যবস্থা করতাম তেমন। শুধু মলত্যাগ করার পরেই সিটস বাথ করা যাবে এমন না, দিনে 2 থেকে 3 বার করতে পারেন। একটা গবেষণায় দেখা গেছে যারা এই পদ্ধতি অবলম্বন করেছেন তারা বেশি স্বস্তি পেয়েছিলেন। 3. ব্যথা কমানোর জন্য ওষুধ খেতে পারেন, যেমন প্যারাসিটামল। সাধারণত 500 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়। এমন হলে 2টা ট্যাবলেট একসাথে খাবেন, অর্থাৎ 1 গ্রাম প্যারাসিটামল খাবেন। 4 থেকে 6 ঘন্টা পর পর খেতে পারেন, তবে দিনে যাতে 8টা ট্যাবলেট অর্থাৎ 4 গ্রামের বেশি না হয়। এই হিসাবটা একজন প্রাপ্তবয়স্ক মানুষ যার ওজন 50 কেজির বেশি এবং অন্যান্য অসুস্থতা নেই তার জন্য বলেছি। এমনটা না হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। সাথে প্রয়োজন পড়লে ব্যথার জন্য আইবুপ্রোফেন খেতে পারেন, তবে রক্তক্ষরণ হলে আইবুপ্রোফেন এড়িয়ে চলাই ভালো। আর যেই ব্যথানাশক ওষুধগুলো বলেছিলাম অ্যানাল ফিশার সৃষ্টি করতে পারে, যেমন ট্রামাডল